কোথায় আছি বলুন তো? আমরা এই মুহূর্তে আমরা আছি রেপ স্পোর্টসের নতুন স্টুডিওতে, আর কয়েকদিন পরেই আইপিএলের শুভ সূচনা, আইপিএল 2026, এবং তার জন্যই আমরা নতুন স্টুডিও থেকে আমাদের আইপিএলের বিল্ড আপের জন্য নতুন শো শুরু করছি, লিড আপ টু দ্য আইপিএল 2026 কলকাতার জন্য, কলকাতার ব্যাপারে আমাদের এই শো, যেটা আমরা চালাবো আগামী আইপিএল শুরু হওয়া পর্যন্ত। আপনারা জানেন যে 29 তারিখে KKR কিক স্টার্ট দেয়ার আইপিএল 2026 ক্যাম্পেইন এগেন্স্ট মুম্বাই ইন্ডিয়ান্স অ্যাট দ্য ওয়াংখেড়ে স্টেডিয়াম। কিন্তু আমাদের আজকে প্রথম এপিসোডের আমাদের আলোচনার বিষয় বড়িয়াদা আমাদের সঙ্গে আছেন, আর সেটা হলো কেমন হলো এবারের কলকাতা নাইট রাইডার্স দল। তো বড়িয়াদা, তোমাকে প্রথমেই আসি, আজিঙ্কে রাহানে, ডু ইউ থিঙ্ক হি ইজ দ্য উইক লিঙ্ক ইন দ্য KKR সাইড? দেখো, ডেফিনেটলি বেস্ট ক্যাপ্টেন তো নয়, মানে আমি এইভাবে বলি, আজিঙ্কে ইজ এ ভেরি গুড প্লেয়ার, আমার বন্ধু, ভেরি গুড প্লেয়ার। বাট ধরো আজকে আমার আমি ধরো একটা ট্যুর ভাবছি, আমি ভাবছি আচ্ছা আমার ইংল্যান্ড ট্যুর বা একটা ওয়ার্ল্ড কাপ, এই যেরকম ধরো এই ওয়ার্ল্ড কাপ থেকে আমরা আইপিএলে ট্রানজিশন করছি, আমার প্রধান ফটোগ্রাফার কে? দেবাশিস। তাহলে আমি যদি একটা অকশানে যাই, প্রথম যখনই তুমি আসবে আমি তোমায় নিয়ে নেবো, যে আচ্ছা এ আমার প্রধান ফটোগ্রাফার, আগে তুলে নাও। সেরমই যদি কলকাতা নাইট রাইডারের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে হন, তাকে থার্ড টাইম অকশানে নেওয়া হলো, তার মানে তুমি ক্যাপ্টেন ছিল না, কিন্তু তোমার যদি ক্যাপ্টেন তিনি হতেন তাহলে নিয়ে নাও। সেকেন্ড টাইমও নাওনি, থার্ড টাইম অ্যাজ অ্যান আফটার থট তুমি তাকে নিয়েছো। সেদিন আমাদের কনক্লেভে আকাশ চোপড়া বলছিলেন রিঙ্কু সিং। আমি যদি ওভারঅল টিমটা দেখি, টিমটা ভালো, ক্যাপ্টেন হিসাবে তিনি যদি ওই সঙ্গতটা দিয়ে যেতে পারেন তাহলে দাঁড়িয়ে যাবে। হর্ষিত রানা ইজ আ বিগ লস। হর্ষিত রানা ইদানিংকালে T20 ক্রিকেটে যতটা উন্নতি করেছেন, রাউন্ড দ্য উইকেট টু দ্য লেফট হ্যান্ডার, বল মুভ করাতে পারেন। দেখো এইখানে না একটা আমার আর তোমার আলোচনা করা দরকার, ইডেন গার্ডেন্সে উইকেট কিরম দেবে। যেই মুহূর্তে আমার মতে প্রথম মিটিং কলকাতা নাইট রাইডারের হওয়া উচিত সবার সাথে সুজনদার। That happened yesterday. এক্স্যাক্টলি। সো হোয়াট ইজ দ্য উইকেট? যেই মুহূর্তে তুমি একটা উইকেট দেবে, যে উইকেটে সুনীল এবং বারুণ কাজ করে দেবে, অনুকূল রয়ও রয়েছে। এবার এখানে তোমাকে থামাচ্ছি বড়িয়াদা, তোমার কি মনে হয় না যে সেটা তো হওয়ার নয়? কারণ আইপিএল আমরা জানি যে বিসিসিআইয়ের একটা গাইডলাইন্স আছে, সেটা সুজনদাও করবে না, আমরা আলোচনা করলেও সুজনদা সেটা করবে না। এবং ইডেন গার্ডেন্স চিরাচরিত ইন রিসেন্ট পাস্ট আমরা দেখেছি ভালো উইকেট, বিনা গুড উইকেট, ভালো উইকেট। এবং T20 ওয়ার্ল্ড কাপও আমরা রেগুলারলি দেখেছি ইন্ডিয়া ওই সেমিফাইনাল ম্যাচটা যেরকম বার করলো। তা তুমি কি বলবে? আমার ওই উইকেটে কোনো অসুবিধে নেই। মানে দেখো, ওই উইকেটটা কিন্তু ওয়াংখাটের উইকেট ছিল না, 260-এর উইকেট ছিল না, অত্যন্ত ভালো উইকেট ছিল। এবার ভালো উইকেটে তো বারুণ চক্রবর্তী বড় বোলার, তাকে তো কাজ করতে হবে। ভালো উইকেটে সুনীল নারায়ণকে কাজ করতে হবে। KKR-এর বোলিংটা দেখো, তুমি বারুণ এবং সুনীলকে কেন্দ্র করে বোলিংটা তৈরি করবে, সেখানে তোমার একটা লেফট আর্ম স্পিনার অপশন আছে, তোমার বৈভব অরোরা অ্যাজ আ ডোমেস্টিক ফাস্ট বোলার ইজ ভেরি গুড, এত বছর ধরে খেলছে। সো আমি যখন বোলিংটা দেখছি আমার ভালো লাগছে। প্লাস তুমি যদি ওপেনিংটা দেখো, আমার মতে ফিন অ্যালেনকে দিয়ে হয়তো শুরু করবে, রাহানে, ক্যামেরন গ্রিন, অর্থাৎ সলিড ফায়ার পাওয়ার অ্যাট দ্য টপ। তারপরে রিঙ্কু, রামানদীপ, মাল্টিপল প্লেয়ার্স রয়েছে। ইটস আ গুড টিম। ইজ ইট আ উইনিং টিম? সেটা কেউ বলতে পারে না। 2 বছর আগেও আমরা বলেছিলাম KKR ইজ নট দ্যাট গ্রেট এ সাইড, দে ওয়েন্ট অন টু উইন। সো এই জিনিসগুলো ডিপেন্ড করবে, বাট অ্যাট দ্য স্টার্ট অফ দ্য সিজন ইটস নট আ ব্যাড সাইড। এই যে ধরো তুমি যখন টিমটা করে রেখেছো, তুমি যখন আকাশদীপ ভালো বোলার, ডোমেস্টিক বোলার হিসেবে, বাট আকাশদীপের একটা টেন্ডেন্সি আছে টু লিক রানস। এইখানটা দেখো, ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, রবম্যান পাওয়েল, আঙ্ক্রিশ রাঘুবংশী, অর্থাৎ সলিড মিট। ইডেন গার্ডেন্সে রবম্যান পাওয়েলকে আমরা ইন্ডিয়ার এগেনস্টে ফ্লিক মেরে 6 মারতে দেখেছি। তুমি খেয়াল করে দেখো এই আর্শদীপের ওভারটা 24 রান। ইটস আ গুড সাইড। কিভাবে তারা টুর্নামেন্ট শুরু করবে সেটাও দেখতে হবে। আমার টিমটা খারাপ লাগছে না। কিন্তু টকিং অ্যাবাউট দ্য KKR বোলিং, আমার মনে হয় যে অবভিয়াসলি অ্যাট দ্য টাইম অফ অকশন যেটা KKR করেছিল, যে অবভিয়াসলি দে হ্যাড আ হর্ষিত রানা, দে হ্যাড আ মুস্তাফিজুর রহমান, কিন্তু মুস্তাফিজুর রহমান আনফর্চুনেটলি হ্যাড টু বি রিলিজড, হর্ষিত রানার ইঞ্জুরি। কিন্তু তুমি যদি ইন্ডিয়ার ব্যাকআপ দেখো, ইন্ডিয়ান ফাস্ট বোলারদের ব্যাকআপ, দে হ্যাভ আ বৈভব অরোরা, দে হ্যাভ আ উমরান মালিক, দ্যাটস আ বিগ পজিটিভ আই উড সে, এবং সেই সঙ্গে আকাশদীপ কিন্তু, এবং কার্তিক ত্যাগী অবশ্যই। কিন্তু যদি ফরেন ফাস্ট বোলিং বলো, তুমি ব্লেসিং মোজারাবানি, ইয়েস হি ওয়াজ রিপ্লেসড ইন প্লেস অফ মুস্তাফিজুর রহমান, কিন্তু হর্ষিত রানার বিকল্প হর্ষিত রানা, আই থিঙ্ক ইটস আ মেজর ব্লো। কেন KKR-এর সাকসেস কিন্তু ওয়াজ রিভলভিং অ্যারাউন্ড হর্ষিত রানা, বিকজ ওই 4 ওভার বলটা করবে কি? ইয়েস দেয়ার আ ক্যামেরন গ্রিন, দেয়ার আ রবম্যান পাওয়েল, বাট ইউ নিড আ জেনুইন ইন্ডিয়ান ফাস্ট বোলার হু কুড গিভ ইউ দোজ 4 ওভার্স। আমার মতে উমরান, কার্তিক এবং আকাশ, এরা তিনজনেই গুড এনাফ। মানে
আকাশ হ্যাজ আ টেন্ডেন্সি একটু রান লিক করে, সেটা কনজারভেটিভ হতে হবে। উমরান দেখো এটা তার কামব্যাকের মঞ্চ। তুমি যদি ন্যাশনাল টিমে ফেরত আসতে চাও, তোমার 150-এর পেস আছে, তুমি যদি ইডেন গার্ডেনের মতো ভালো উইকেটে তুমি ক্যারি পাবে, কিক পাবে, হিট দ্য ডেক পাবে, এটাই তো ইউজ করার মঞ্চ। আমরা অনেক ভিডিও দেখেছি উমরান মালিক এক্সট্রা প্র্যাকটিস করছেন ইত্যাদি। দেখো সামবডি, আমি এটা বারবার বলি জানো তো, সামবডিজ লস ইজ সামবডি এলসেস গেম। এটা দেখ, ঈশান কিষান দেখো, ওয়ার্ল্ড কাপে কে ভেবেছিল ঈশান কিষান ওপেন করে হিরো হয়ে যাবেন? কে ভেবেছিল? সো এই জিনিসটা অলওয়েজ ক্রিকেটে আমাদের কাছে হোয়াইট বলে এত ট্যালেন্ট আছে ভারতে। উমরান, কার্তিক ত্যাগী আন্ডার-19 কি বল করেছিলেন, কয়েক বছর আগে লাস্ট ওভারে 4 রান ডিফেন্ড করে দিয়েছিলেন। তাহলে কেন তাকে নিয়ে ব্যবহার করা হবে না? কলকাতা নাইট রাইডার হ্যাজ টু বি স্মার্ট। ইট ইজ নট দ্য বেস্ট টিম, বাট ইট ইজ আ ভেরি গুড টিম। এক্স্যাক্টলি, আমারও মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স ডেফিনেটলি ইটস নট মানে বলবো না কি আইডিয়াল টিম সো অ্যাজ টু উইন দ্য আইপিএল, বাট দেয়ার আর ভেরি ডিসেন্ট সাইড। বুড়িদা, এবার একটু আমরা যদি ব্যাটিংয়ের দিকে নজর দিই, অবশ্যই হু উইল ওপেন ফর নাইট রাইডার্স? Either Finn Allen, where exactly will Ajinkya Rahana's batting order be? ওপেন আজিঙ্ক্য হয়, ওপেন নাহলে 3, এর বিয়ন্ডে আজিঙ্ক্যকে খেলাতে পারো না। আজিঙ্ক্যকে যদি খেলতে হয় পাওয়ার প্লে 6 ওভার ব্যবহার করতে হবে, কারণ আজিঙ্ক্যর ওই স্কিলটা আছে, ওপর দিয়ে খেলে দেবে। আজিঙ্ক্যকে তুমি যদি 6 ওভারের পরে খেলাও, আজিঙ্ক্যকে লাভ হবে না। সো আজিঙ্ক্য অ্যান্ড ফিন অ্যালেন, or 3 ক্যামেরন অ্যান্ড ফিন অ্যালেন / সাইফার্ট। অবভিয়াসলি ইউ উইল গো উইথ ফিন অ্যালেন, 33 বলে 100 করেছেন এই মাঠে। সো ফিন অ্যালেন এবং আজিঙ্ক্য, 3-এ ক্যামেরন গ্রিন, 4-এ রহমান পাওয়েল, 5-এ রিঙ্কু সিং বা অঙ্কুশ রঘুবংশী, 6-এ রিঙ্কু সিং, রামনদীপ 7। দিস ইজ আ ফ্যাবুলাস ব্যাটিং অর্ডার, ফ্যাবুলাস। এবং এই 7টার মধ্যে একটা জিনিস খেয়াল করবে, ইচ ওয়ান ইজ আ গুড ফিল্ডার। Finn Allen is a good fielder. Ajju is a good fielder. Cameron Green is a superb fielder. Rinku Singh is a live wire. Ramandeep Singh is a fantastic fielder. Rovman Powell is a decent fielder. তুমি যদি দেখো এই প্রত্যেকটা লোক ক্যান সেভ ইউ রানস অন দ্য ফিল্ড। সো ওভারঅল, এবং সেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে, 10 রান বাঁচিয়ে দেয়া, 15 রান বাঁচিয়ে দেয়া, ওভারঅল ইটস নট আ ব্যাড সাইড। হ্যাঁ, তো তোমার মতে ইজ দেয়ার আ উইক লিঙ্ক ইন, যদি তোমাকে জিজ্ঞেস করতে বলা হোয়াট ইজ দ্য উইক লিঙ্ক ইন কেকেআর? অবভিয়াসলি, আই মিন লুক, কেউ যদি এটা আজকে বলে যে আজিঙ্ক্য রাহানে ইজ দ্য বেস্ট T20 প্লেয়ার, সেটা ঠিক নয়। আজকে আমি যখন সূর্যকুমার যাদবকে দেখি একটা দল, হার্দিক পান্ডিয়াকে দেখি একটা দল, মুম্বাই ইন্ডিয়ানের কোর্টটা দেখো, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, এবং তুমি যদি যে কোনো শ্রেয়াস আইয়ার, চেন্নাইতে তুমি যদি দেখো সঞ্জু স্যামসন নতুন অবতারে, অল দিস, হায়দ্রাবাদে আমি যখন দেখছি ওপেনিং কে না, অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, সেখানে আমার মনে হচ্ছে ঈশান কিষান, ইউ হ্যাভ অ্যান ঈশান কিষান হু ইজ ইন দিস ফর্ম 1, 2, 3, সেখানে আমি দেখছি আজিঙ্ক্য রাহানে। আমার মনে হচ্ছে ক্যান আজিঙ্ক্য রাহানে ডু দ্যাট জব? কয়েক বছর আগে চেন্নাইতে MS ধোনির আন্ডারে উনি নিজেকে রিডিসকভার করেছেন, বাট হি হ্যাজ টু কন্টিনিউ অন দ্যাট ওয়ে। দ্যাট ইজ মাই প্রবলেম, অ্যান্ড ইউ হ্যাভ হিট দ্য নেল অন দ্য হেড। হর্ষিত রানা না থাকাটা ওই ব্যালেন্সটাকে খানিকটা হলেও গড়বড় করে দিয়েছে। Obviously we'll find out যে কলকাতা নাইট রাইডার্সের সিজনটা এবারে কীরকম যায়। They do have the side to make it to the playoff, but whether they go on to win the IPL title for the record 4th time, only time will say. তো এভাবেই আমাদের এই বিশেষ সেগমেন্ট IPL নিয়ে কলকাতার জন্য, কলকাতার ব্যাপারে দেখতে থাকুন। আর ইন দ্য লিড আপ টু দ্য IPL 2026 আপনারা জানেন যে কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করছে এগেন্স্ট মুম্বাই ইন্ডিয়ান্স অ্যাট দ্য ওয়াংখেড়ে স্টেডিয়াম অন March 29। আনটিল দেন, আমি আর বরিয়াদা আবারও আমরা আসবো নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।